হ্যালো গাইস, সবাই কেমন আছো? তো অনেকদিন পর আবার একটা মিনি ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি। তো এই ভিডিওটা হচ্ছে 25শে ডিসেম্বর, মানে বড়দিনের দিন করা। যদিও বাংলাদেশে এটা সব থেকে ছোট দিন, মানে উৎসবের ক্ষেত্রে, খ্রিস্টানদের উৎসবের ক্ষেত্রে এটা বড় দিন, কিন্তু আসলে কিন্তু দিনটা অনেক ছোট। আসলে এক এক ধর্মে এক এক রকম নিয়ম। আমাদের ধর্মে যেমন মন্দিরে সবাই আসতে পারে, প্রসাদও সবাই খেতে পারে, কিন্তু ওদের চার্চে আসলে কাউকে অ্যালাউ করে না। তো আমি যখন মহিলা কলেজের স্টুডেন্ট ছিলাম, আমার কলেজের পাশেই কিন্তু এই চার্চটা ছিল। আমি প্রতিদিনই যাওয়ার সময় দেখতাম। ইভেন আমার একটা ফ্রেন্ড ছিল খ্রিস্টান, ওর কাছ থেকে আমি বিভিন্ন রকম গল্প শুনতাম, কিন্তু আসলে ভিতরে ঢোকার খুব ইচ্ছা ছিল যে এটা দেখতে কেমন, এর ভিতরে কি কি আছে, ওদের রিচুয়ালগুলো কেমন হয়, ব্যাস এতটুকুই। তো আমি গিয়েছিলাম হচ্ছে শুধু ঘুরে দেখার জন্যই, আর ওদের রিচুয়াল কেমন কী হয় এটুকুই জানার জন্য, এর বাইরে কিচ্ছু না। আমি ধর্ম পালন করতেও যাইনি, আমি উৎসব পালন করতেও যাইনি, আমি গিয়েছিলাম একটু ঘুরতে। তো আমি প্রত্যেকটা ধর্মকে সম্মান করি, শ্রদ্ধা করি, ভালোবাসি। যাই হোক, ওরা কিন্তু অন্যান্য সময় কখনোই যেতে দেয় না ভেতরে। তো এটা হচ্ছে 25শে ডিসেম্বর, সব থেকে বড় দিন, মানে ওদের উৎসব ছিল বলেই ভেতরটা সুন্দর করে সাজাইছিল। তো আমাকে একজন বলছিল যে ঢুকতে দেবে, তো সেই জন্য আমি ভাইকে বললাম যে তুই একটু নিয়ে যাবি, আমি একটু ঘুরে দেখবো। তো ভিতরটা আমার কাছে ভালো লাগছে, সব কিছুই ঠিক আছে, কিন্তু ভীষণ মশা, আসলে মশার জন্য দাঁড়ানো যাচ্ছিল না। আমি যে ঘুরে ঘুরে দেখবো, মানে এত মশা, আর ভিতরে এরিয়াটাও অনেক বড়। আর এই যে ওই জায়গাটা কি বলে আমি ঠিক জানি না, যে অনেকে বসছিল ওখানে, যে আর কত সুন্দর সুন্দর ফুল গাছ, আমার অনেক ভালো লাগছিল। আমি একটু ভিডিও করলাম। তো সবাই আসছিল, ছবি তুলছিল, ভিডিও করছিল, আমি একটু ভিডিও করছিলাম, ছবি তুললাম। আর এইটা হচ্ছে ওই জায়গাটা, মানে প্রতিবার আমি ফেসবুকে ছবি দেখি কিন্তু বুঝতে পারি না, আমি ভাবি যে পৌর পার্ক, কিন্তু এটা যে চার্চ এটা আমি জানতাম না। তো এখানে হয়তো মোমবাতি জ্বালিয়ে ওরা প্রে করে, কি থেকে কি আমি খুব একটা ভালো জানি না। তবে এর উপরটা বেশ সুন্দর করে আলপনা দেওয়া, আর আশেপাশে তো অনেক ফুল গাছ ছিল। এখানে বসে অনেকে ফটো তুলছিল, তাই দেখে আমিও ফটো তুললাম। তো ওরা হচ্ছে আমার ছোট ভাই, মানে আমার ভাইয়ের বন্ধুরা, তো ওদের সাথে একটু সেলফি টেলফি তুললাম। আর আমরা যেহেতু বিকালের দিকে গিয়েছিলাম, সেজন্য তখন কিন্তু লাইটিং ছিল না। তো যেহেতু সন্ধ্যা হয়ে আসছিল, তো এই কারণে লোকজন আরও আসছিল, লাইটিংটা দিয়ে দিছিল, তো ভালোই লাগছিল। তারপরও কিন্তু এটা বিকাল বিকালই ছিল। তো সন্ধ্যার পরে যারা গেছে, হোপফুলি তাদের আরও ভালো লেগেছে। আর আমার কাছে এমনি ভালো লেগেছে, শুধু একটা জিনিসই আমার কাছে খুব বিরক্ত লাগছিল, ওখানে প্রচুর মশা। যেহেতু হয়তো অনেক গাছগাছালি, সেই জন্যই হয়তো মশা। তো যাই হোক, এখানে কত সুন্দর সুন্দর ফুল গাছ, এগুলো দেখেই মন ভরে যাচ্ছিল। আর এটা হচ্ছে যীশু খ্রিস্টাব্দের জন্ম কীভাবে হয়েছিল সেইটারই হয়তো ঘটনা। আর এই ফুল গাছগুলোর কী নাম আমি ঠিক জানি না, একটু ভিডিও করছিলাম। তোমরা যদি এই ফুল গাছগুলোর নাম জানো তাহলে কমেন্টে জানিও। তবে ফুলগুলো বেশ সুন্দর, আকর্ষণীয়। এরপর চার্চ থেকে ঘোরার পর আমি বাসায় ফিরছিলাম যখন, তখন দেখলাম কোর্ট পার্কে ওরা লাইট দিয়ে দিছে। তো এটা কিন্তু রাতের দিকে খুব সুন্দর লাগে, আমার কাছে রাতের শহরটাই ভীষণ ভালো লাগে, কিন্তু বের হওয়া হয় না কারণ সুযোগ নেই। তো যাই হোক, সন্ধ্যার দিকে দিয়ে দিছিল বলে আমার ভালো লাগলো। তো আমি এখানে ভিডিও করছিলাম, তো এই বেটা রিক্সাওয়ালা আমার ভিডিও করার সামনে চলে আসছিল, এসে আবার বলতেছে আমার ভিডিও করো না। তো শুনে মাথা গরম হয়ে গেছিলো, আমি বললাম যে আমি ভিডিও করতেছি, আপনি কেন সামনে আসলেন? আর আমার তো খেদে কাজ নেই যে ওনার ভিডিও করতে যাব। মানে ডাট কি, একজন রিক্সাওয়ালার যে ডাট, আমারও সে ডাট নেই। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন কোনো আর একটা ভিডিওতে। টাটা।